খুবই বুদ্ধিমান এবং একই সাথে বিপজ্জনক সামুদ্রিক প্রাণী হল এই কিলার ওয়েল, যারা অর্কা নামে পরিচিত। নামের সাথে কিলার বা খুনি থাকলেও এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না, কিন্তু এরা যদি কোনোভাবে মানুষকে আক্রমণ করার বা হত্যা করার লক্ষ্য স্থির করে ফেলে, তবে এদের থেকে রক্ষা পাওয়া মোটেও সহজ কাজ নয়। অর্কাদের এই বন্য এবং নৃশংস আক্রমণের কিছু ঘটনা নিয়েই আজকের যাত্রা। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের অতলের আরও একটি নতুন এপিসোডে। অর্কাদের আক্রমণ সম্পর্কে জানার আগে এদের জীবনযাত্রা সম্পর্কে দ্রুত জেনে নেওয়া যাক। এদের আসল নাম অর্কা। রোমান পুরাণের মৃত্যুর দেবতা অর্কালের নামানুসারে এদের নামকরণ হয়েছে। যদিও নামের সাথে তিমি বা ওয়েল আছে, কিন্তু এরা আসলে ডলফিন পরিবারের সদস্য। পৃথিবীর প্রায় সব সমুদ্রেই এদের দেখা যায়। এরা মাংসাশী প্রাণী এবং মাছ, সিল, কচ্ছপ, পাখি, এমনকি বড় তিমির ওপরও আক্রমণ করে। আগেকার নাবিকরা এদের তিমির ওপর আক্রমণ করতে দেখে ওয়েল কিলার বলতো, যা কালক্রমে কিলার ওয়েল বা খুনি তিমি হিসেবে পরিচিতি পেয়েছে। অর্কারা দলবদ্ধভাবে বাস করে এবং শিকার করে। ডলফিন পরিবারের হওয়ায় এরা অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী। এরা প্রতিটি শিকার খুব নিখুঁত পরিকল্পনা এবং কৌশলের সাথে করে থাকে। শিকারের আকার এবং শক্তি বুঝে এরা ভিন্ন ভিন্ন পরিকল্পনা তৈরি করে। এছাড়াও এদের রয়েছে শব্দ তরঙ্গ বা একোলোকেশন ব্যবহার করার ক্ষমতা, যার মাধ্যমে এরা শিকারের সঠিক অবস্থান এবং দূরত্ব বুঝতে পারে। বাস্তব ঘটনা। এখন আমরা অর্কাদের আক্রমণে প্রাণ হারানো কিছু মানুষের ঘটনা দেখব। 1991 সালের 21শে ফেব্রুয়ারি কানাডার সিল্যান্ড অফ দ্য প্যাসিফিক মেরিন পার্কে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 20 বছর বয়সী মেরিন বায়োলজিস্ট ছাত্রী এবং ট্রেনার কেলটি বাইন অর্কাদের পুলের ধার দিয়ে হাঁটার সময় পা পিছলে ট্যাঙ্কে পড়ে যান। সেখানে টিলিকাম, হাইড এবং নুটকা 4 নামের 3টি অর্কা ছিল। টিলিকাম নামের অর্কাটি সাথে সাথে তার পায়ে কামড় দিয়ে পানির নিচে টেনে নিয়ে যায়। বাকি দুটি অর্কাও এতে যোগ দেয়। তারা কেলটিকে পালাক্রমে পানির নিচে চেপে ধরে এবং তাকে শ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছিল না। সহকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও অর্কারা তাকে ছাড়েনি। শেষ পর্যন্ত পানিতে ডুবে কেলটির মৃত্যু হয়। স্পেনের তেনিরিফে অবস্থিত লোরো পার্কে 2009 সালের 24শে ডিসেম্বর আরেকটি বড় দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় 29 বছর বয়সী ট্রেনার অ্যালেক্সিস মার্টিনেজ প্রাণ হারান। কেটো নামের একটি অর্কার সাথে প্রশিক্ষণ চলাকালীন এই আক্রমণ ঘটে। কেটো মার্টিনেজকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয় এবং তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। এই আক্রমণের ফলে তার বুকে গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এখানেই শেষ নয়। সি ওয়ার্ল্ড অরল্যান্ডোর সবচেয়ে অভিজ্ঞ সিনিয়র ট্রেনারদের একজন ছিলেন 40 বছর বয়সী ডন ব্রাঞ্চো। 2010 সালের 24শে ফেব্রুয়ারি ডাইন উইথ শামু শো শেষ হওয়ার পর তিনি সেই কুখ্যাত অর্কা টেলিকামের সাথে পুলের ধারে একটি রুটিন সেশনে ছিলেন। হঠাৎ টেলিকাম ডনের পনিটেল বা মাথার চুলে কামড় দিয়ে তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। অর্কাটি তাকে নিয়ে পুলের চারপাশে ঘুরতে থাকে এবং দীর্ঘক্ষণ পানির নিচে চেপে ধরে রাখে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আঘাত এবং পানিতে ডুবে যাওয়াই ছিল তার মৃত্যুর প্রধান কারণ। তবে 2024 সালের অগস্টে ক্যালিফোর্নিয়াতে জেসিকা র্যাডক্লিফ নামের এক ট্রেনারকে অর্কা মেরে ফেলেছে বলে যে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে, সেগুলো আসলে ভুয়া খবর বা ফেক নিউজ। আশ্চর্যজনক বিষয় হল, আজ পর্যন্ত সমুদ্রের মুক্ত পরিবেশে বা ওয়াইল্ডে কোনো অর্কা কোনো মানুষকে আক্রমণ করেছে এমন কোনো রেকর্ড পাওয়া যায়নি। কিন্তু এরা যখন সমুদ্রের অন্য প্রাণীদের শিকার করে, তখন এদের কৌশল হয় অত্যন্ত ভয়ানক। অর্কারা যখন কোনো বড় তিমির ওপর আক্রমণ করে, তখন তাদের মূল লক্ষ্য থাকে তিমির শ্বাস নেওয়ার পথটি বন্ধ করে দেওয়া। এরা তিমির ওপর চেপে বসে তাকে পানির নিচে আটকে রাখে, যাতে সে শ্বাস নিতে না পারে। অর্কারা তিমির আকার এবং অবস্থা বুঝে আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে নেয়। কেউ তিমির রাস্তা আটকায়, কেউ তাকে ধাক্কা দেয়, আবার কেউ তাকে কামড়ে ধরে। অনেক সময় এরা বড় তিমির কেবল জিহ্বা খেয়ে বাকি শরীর ফেলে রেখে দেয়।
আবার হাঙর শিকারের সময় এরা হাঙরের কলিজা বা লিভার বের করে খায়, কারণ সেখানে প্রচুর শক্তি থাকে। ছোট মাছ শিকারের ক্ষেত্রে এরা ক্যারোসেল ফিশিং পদ্ধতি ব্যবহার করে। মাছের ঝাঁকের চারপাশে গোল হয়ে সাঁতার কেটে তারা বুদবুদ সৃষ্টি করে বা লেজ দিয়ে জোরে আঘাত করে মাছদের অচেতন করে ফেলে। এখানে একটি বিষয় খেয়াল করার মতো যে ভিডিও অনুযায়ী অর্কা কিন্তু পুরো শিকারটি না খেয়ে অনেক সময় তার নির্দিষ্ট কোনো অংশ যেমন জিহ্বা বা লিভার খেয়ে বাকিটুকু ফেলে রেখে দেয়। আপনার কি মনে হয় অর্কারা কেন পুরো শিকারটি না খেয়ে শুধু নির্দিষ্ট একটি অংশ খাওয়ার জন্য এত পরিশ্রম করে? অর্কারা খুব ভালো করেই জানে যে দ্রুতগামী শিকার তাড়া করলে সেটি একসময় ক্লান্ত হয়ে পড়বে, তাই তারা শিকার ক্লান্ত না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে পিছু তাড়া করে। যখন শিকার একদম শ্রান্ত হয়ে যায় তখন তারা খুব সহজে সেটিকে আক্রমণ করে। কিছু সময় অর্কাদের হাত থেকে বাঁচতে পেঙ্গুইন, সি লায়ন বা কচ্ছপ বরফের চায়ের উপর আশ্রয় নেয়, কিন্তু অর্কারা সেখানেও দমে না। তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটি বড় ঢেউ সৃষ্টি করার পরিকল্পনা করে। বেশ কয়েকটি অর্কা সারিবদ্ধভাবে বরফের খণ্ডের দিকে দ্রুত বেগে সাঁতরে আসে এবং শেষ মুহূর্তে পানির নিচে ডুব দেয়। এর ফলে একটি শক্তিশালী ঢেউয়ের সৃষ্টি হয়, যা বরফের উপর থাকা প্রাণীকে সরাসরি পানিতে ফেলে দেয়। পানিতে পড়ার সাথে সাথেই তারা অর্কাদের শিকারে পরিণত হয়। এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায় অর্কারা কতটা বুদ্ধিমান এবং একই সাথে কতটা বিপজ্জনক হতে পারে। ভিডিওর শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন রাখা হয়েছে। যদি কোনোভাবে কোনো অর্কা পার্কের ট্রেনার হওয়ার সুযোগ আপনি পান, তবে কি আপনি সেই কাজটির ঝুঁকি নেবেন? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং ভিডিওর কোন অংশটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চকর আর ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন, তো চাইলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।